বলিউড, মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। রঘু ডাকাত, দেবী চৌধুরানী, রক্তবীজ 2 এবং যত কাণ্ড কলকাতাতেই, এই 4 সিনেমা নিয়ে শুরু হয়েছে চতুর্মুখী লড়াই। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বড় পর্দায় বাঙালিকে বিনোদন দিতে সরব টালিপাড়া। আপাতত বেশি হল এবং শো পাওয়া নিয়ে চলছে তুমুল প্রতিযোগিতা। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। আজ নেত্রীরূপে তোমার প্রথম পরীক্ষা মা। পূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা সিনেমা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামছেন প্রসেনজিৎ, দেব, আবির, শ্রাবন্তী, মিমির মতো এক ঝাঁক তারকা। বাংলার ডাকাত রঘু, কেউ বলছেন নিষ্ঠুর দস্যু, কারো কাছে আবার রবিনহুড। এমন চরিত্রে দেবের লুক দেখে উচ্ছ্বসিত ভক্তরা। গৃহযুদ্ধ থেকে জীবনযুদ্ধ, ভবানী পাঠককে সঙ্গে নিয়ে জয়যাত্রা দেবী চৌধুরানীর। অন্যদিকে ভারত বাংলাদেশের সম্পর্কের নতুন ব্যাখ্যা নিয়ে দর্শকের আগ্রহ বাড়িয়েছে রক্তবীজ 2। এদিকে যতকাণ্ড কলকাতাতেই ফেলুদার সহকারী হয়ে রহস্যভেদ করবেন আবির। আমার একটা সহজ ডাকনাম আছে, তোপসে। একসঙ্গে 4টি সিনেমার মুক্তিতে প্রেক্ষাগৃহের সংখ্যা এবং প্রদর্শনের সময় নিয়ে বেঁধেছে দ্বন্দ্ব। প্রভাব বিস্তারে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম, সব জায়গায় বিঁধছে অভিযোগের তীর। প্রতিটি সিনেমার বিন্যাস হোক একই কাতারে, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। এবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত। নিয়াজ শুভ, সময় সংবাদ। এক দিওয়ানি কি দেওয়ানিয়াত গানে বুথ সিনেপ্রেমীরা নতুন আবেশে পুরনো সুর নস্টালজিয়ার ঝড় তুলেছে প্রেমিক মনের গভীর থেকে উঠে আসা মায়াবী শব্দের সুপ্ত আবেগ যেন ভাসছে সুরের খেয়ায়। বিস্তারিত তানভীর হাসানের রিপোর্টে। শুরুর এই অংশটি শুনে কি পরিচিত কোনো গানের কথা মনে পড়ছে? बोल काफारा क्या होगा শিরোনামের এই গানটি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে ইউটিউবে। মাত্র 4 দিনে প্রায় 4 কোটি মানুষ শুনেছে মুক্তির অপেক্ষায় থাকা এক দিওয়ানে কি দিওয়ানা সিনেমার এই গানটি। নেহা কাক্কার ও ফারহান সাব্বির কণ্ঠে একদিকে ভাঙা হৃদয়ের গল্প, অন্যদিকে ভালোবাসার তীব্র আবেগ ফুটে উঠেছে बोल কাফারায়। গানটির অনস্ক্রিন জুটি হর্ষবর্ধন রানে ও সোনম বাজওয়ার। গানটি শুনতে গিয়ে সবাই ফিরে যাচ্ছেন 2000 সালে মুক্তিপ্রাপ্ত নুসরাত ফতে আলী খানের গাওয়া দুলহে কা সেহরা গানটির কাছে। কারণ बोल কাফারা কেয়া হোগার একটা অংশ যে সেখান থেকে জুড়ে দেওয়া। সম্প্রতি বলিউডে নতুন করে ফিরে আসছে পুরনো দিনের সেই গানগুলো। সাইয়ারা গানটির পর बोल কাফারা তারই একটি উদাহরণ। মিলাপ মিলন জাভেরি পরিচালিত এক দিওয়ানে কি দিওয়ানা সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী 21 অক্টোবর। তানভীর হাসান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার বুসানের হাওয়েন্দুগুড়ে বসেছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 30তম আসর। 10 দিনব্যাপী চলা এই উৎসবে 7টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে মোট 328টি চলচ্চিত্র। এশিয়ার শীর্ষ এই চলচ্চিত্র আসরের বিভিন্ন শাখায় রয়েছে বাংলাদেশের একটি ফিচার লেন্থ সহ 2টি সিনেমার প্রজেক্ট। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত নির্মাতা পার্ক চ্যান উইকের নো আদার চয়েস সিনেমা দিয়ে পর্দা উঠল বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, যা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ একটি প্ল্যাটফর্ম। বুধবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই আসর। উদ্বোধনের আগে লালগালিচায় হাজির হন দেশি বিদেশি তারকারা। ভক্তদের উন্মাদনায় মাতান ব্ল্যাকপিঙ্কের লিসা, ছিলেন হলিউড তারকা মিলা জকোভিচ ও নির্মাতা পল ডব্লিউ.এস. অ্যান্ডারসন। উৎসবের ইতিহাসে এবছর প্রথমবার চালু হলো আনুষ্ঠানিক প্রতিযোগিতার বিভাগ, যেখানে এশিয়ার 14টি চলচ্চিত্র 5টি পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। অনুষ্ঠানে 3টি বিশেষ সম্মাননা প্রদান করা হয়, যেখানে ক্যামেলিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন তাইওয়ানের বর্ষিয়ান নির্মাতা সিলভিয়া চ্যাং এবং এশিয়ান ফিল্ম মেকার অব দ্য ইয়ার সম্মাননা পান ইরানের বিশ্বখ্যাত নির্মাতা জাফর পানাহি।
বুসান উৎসবের এ উইন্ডো অন এশিয়ান বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তরুণ নির্মাতা মেহেদী হাসান পরিচালিত বালুর নগরী সিনেমাটি। এমা নামের এক তরুণীর বিচিত্র জীবন এবং রহস্যজনক এক আঙুল আবিষ্কারের গল্প তুলে ধরা হয়েছে বালুর নগরীতে। এশিয়ান প্রজেক্ট মার্কেটে জায়গা পেয়েছে বাংলাদেশের 2 সিনেমা, বিপ্লব সরকারের দ্য ম্যাজিক্যাল ম্যান এবং মির্জা স্বপ্ন ফেরদৌসের সাইলেন্স অফ দ্য লুমস। বুসানে প্রথমবারের মতো বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয়েছে। পুরস্কারটি ভিশন এশিয়া বিভাগে এমন একটি চলচ্চিত্রকে দেয়া হবে যা সামাজিক ন্যায় বিচার এবং বাক স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে। তাহমিনা তন্নি, সময় সংবাদ। ভারতীয় সিনেমার ইতিহাসে এক কিংবদন্তি অভিনেত্রী। পর্দায় তার চরিত্র মানে শুধু বিনোদন নয়, বরং সংগ্রামের বাস্তব প্রতিচ্ছবি। তিনি নারীর শক্তি এবং স্বাধীনতার প্রতীক। শাবানা আজমি ৭৫ বছর বয়সেও যেন এক অবিচল সত্তা, অবিস্মরণীয় নাম। বিস্তারিত আলিশা ইসলামের রিপোর্টে। ভেতরে ছিল হতাশা, ছিল অন্ধকার। দুবার চেষ্টা করেছিলেন আত্মহত্যার। পেট্রোল পাম্পে কফি বিক্রেতা সেই মেয়েটিই একদিন হয়ে উঠলেন ভারতীয় সিনেমার শক্তিশালী কণ্ঠস্বর। তিনি কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি। ১৯৫০ সালে হায়দ্রাবাদে জন্ম নেয়া শাবানা আজমি কবি কাইফি আজমি ও অভিনেত্রী শওকত আজমির কন্যা। ছোটবেলা থেকেই শিল্প ও সাহিত্যের প্রতি ছিল তার গভীর অনুরাগ। শিখেছিলেন স্বনির্ভরতার পাঠ। দিনে মাত্র ৩০ রুপি বেতনে পেট্রোল পাম্পে কাজ করেছেন শাবানা। কফি বিক্রি করে চালাতেন নিজের খরচ। ১৯৭২ সালে শ্যাম্পেনিকালের অঙ্কুর দিয়ে বড় পর্দায় অভিষেক তার। প্রথম ছবিতেই পান জাতীয় পুরস্কার। এরপর আর্থ, মাসুম, মকবুল বা ফায়ার প্রতিটি ছবিতেই ফুটিয়ে তুলেছেন নারীর সংগ্রাম, স্বাধীনতা আর আত্মমর্যাদার নতুন ভাষা। বিকল্পধারা থেকে বাণিজ্যিক সিনেমা, সবখানেই শাবানা আজমি আছেন এক অনন্য উচ্চতায়। পর্দায় কিংবা বাস্তব জীবনে তিনি এক চিরকালীন ধ্রুবতারা। এই পদ্মশ্রী অভিনেত্রী যতদিন শক্তি আর উদ্যম থাকবে ততদিন থামবেন না, এমনটাই ভক্তদের প্রত্যাশা। আলিশা ইসলাম, সময় সংবাদ। ৯০ দশকের টেলিভিশন প্রজন্মের কাছে শক্তিমান শুধু এক সুপারহিরো নয়, শৈশবের রঙিন স্মৃতি আর আবেগের প্রতিচ্ছবি। নীতিশিক্ষা, সাহস, ওরার স্বপ্ন আর নির্মল আনন্দে ভরা সেই সিরিজ আজও এক প্রজন্মের হৃদয়ে অমূল্যনীয়। বিস্তারিত তানভীর হাসানের রিপোর্টে। ৯০ দশকে টেলিভিশন প্রজন্মের কাছে সুপারহিরো মানে শক্তিমান। ভারতীয় এই সিরিজ ডাবিং করে প্রচারের পর বাংলাদেশেও তৈরি হয় এক ভিন্ন মাদনা। স্কুলের মাঠে কিংবা গলির মোড়ে শিশুরা শক্তিমানের মতো ভঙ্গি করত, ওরার অভিনয় করত, মুখে মুখে ফিরত তার সংলাপ। ১৯৯৭ সালে দূরদর্শনে প্রথম সম্প্রচার শুরু হয়ে ২০০২ পর্যন্ত চলে শক্তিমান সিরিজ। মোট ৫২০ পর্বে সাজানো এই ধারাবাহিকে ছিল ন্যায় অন্যায়ের শিক্ষা, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই আর সৎ পথে চলার অনুপ্রেরণা। প্রধান চরিত্রে মুকেশ খান্নার অভিনয় ও তমরাজ কিলবিশের মতো ভিলেন দর্শক মনে আজও গেঁথে আছে। বাংলাদেশে দর্শকের কাছে শক্তিমান শুধু টিভি সিরিজই ছিল না, বরং ছিল শৈশবের স্মৃতি আর আবেগের প্রতীক। অনেক শিশু শক্তিমানের কস্টিউম পরে স্কুলে অনুষ্ঠানে হাজির হতো, আবার কেউ লিখত ডায়েরিতে নিজের প্রিয় নায়ককে নিয়ে নানা স্বপ্নের কথা। আজও ইউটিউবে যখন শক্তিমানের ক্লিপস ভেসে ওঠে, কমেন্ট বক্স ভরে যায় নস্টালজিক দর্শকের স্মৃতিচারণে। প্রযুক্তি চোখে হয়তো সরল মনে হয় সেই গ্রাফিক্স, কিন্তু এক প্রজন্মের কাছে শক্তিমান আজও এক অনন্য নায়ক, যে নায়ক টেলিভিশনে পর্দা পেরিয়ে আলো জ্বালিয়ে রেখেছিল কোটি দর্শকের হৃদয়ে। তানভীর হাসান, সময় সংবাদ। এ ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।